শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দুঃখিত, একটু লেটে লাইভে আসলাম। আজকে একটু নেটে একটু সমস্যা করছে, অনেক দীর্ঘ প্রচেষ্টায় আসলে এইমাত্র সংযোগ পেয়েছি। আজকে একটু নেটওয়ার্কে একটু সমস্যা করবে, এর জন্য আমি আগে দুঃখ প্রকাশ করছি। আগামী দিন আশা করি ইনশাআল্লাহ আগামী দিন থেকে নেটওয়ার্ক স্ট্রং হবে। আজকে একটু সমস্যা মনে হচ্ছে। তো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ক্লাসে। তো তোমাদের আজকের ক্লাসে যারা যারা হোমওয়ার্ক করেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ। অনেকেই হোমওয়ার্ক করছো এবং মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছ। যারা নতুন জয়েন করতেছো তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে এবং মেসেঞ্জারে তোমরা হোমওয়ার্কটা পাঠিয়ে দিবা। আমি কিন্তু দেখছি ম্যাক্সিমামরাই কাজ করছো, আর কিছু কিছু যারা নতুন জয়েন করছো অবশ্যই তোমরা হোমওয়ার্কগুলো পাঠিয়ে দিবা। আর তোমরা একটু কমেন্ট করো আসলে আজকের সিচুয়েশনটা কিরকম। তো গত ক্লাসে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা 9.1 এর সকল উদাহরণ নিয়ে কাজ করেছি। চলো আজকে আমরা 9.1 এর মূল অনুশীলনে চলে যাই। যেমন আমি 6 থেকে কাজ শুরু করছি। 6 নম্বর লেফট হ্যান্ড সাইড 1/sec² 1/sec² প্লাস 1/sec²। তোমাদের বইয়ের 6 নাম্বার থেকে শুরু করছি। 1 থেকে 5 পর্যন্ত এগুলো তোমরা পারবা, উদাহরণের সাথে অনেকটা মিল আছে, এগুলো পারবা। যেমন এখানে বলছে 1/sec² প্লাস 1/cosec² ইকুয়াল টু 1 প্রমাণ করার জন্য। ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে 1/sec² এটা কার পরিবর্তে লিখতে পারি? 1/sec² ইকুয়াল টু cos θ আমরা পড়েছি, তাহলে আমরা লিখতে পারি cos²θ। আর 1/cosec² ইকুয়াল টু লিখতে পারি 1/sin²। তাহলে এটা পরিবর্তে লিখতে পারি আমরা sin²। তার মানে এটাকে আমরা একটু সাজিয়ে লিখি sin² প্লাস cos² ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভ। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা আমি আবার বলছি 1/sec²। 1/sec মানে cos, আমরা সূত্র পড়েছি। 1/sec² এর পরিবর্তে লিখতে পারি cos²। আর 1/cos² এর পরিবর্তে লিখতে পারি sin²। এবার এটা একটু সাজিয়ে লিখি sin² প্লাস cos² ইকুয়াল টু 1। এটা কিন্তু আমরা প্রমাণ করেছি। আমরা sin² প্লাস cos² ইকুয়াল টু 1 এর প্রমাণ করেছি। তোমরা কিন্তু অনেকে হোমওয়ার্ক করে কিন্তু আমাকে পাঠাইছো sin² প্লাস cos² ইকুয়াল টু 1। ঠিক আছে? আমরা ছোট অঙ্ক বলে কিন্তু গুরুত্ব কম দিব না, কারণ এটা আবার কয়ের জন্য আসতে পারে, 2 নম্বরের জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা 6 এর ক। 6 এর ক। আবার যদি খয়েরটা বলি, খয়েরটাও সেম কাজ। লেফট হ্যান্ড সাইড 1/cos² মাইনাস 1/cot²। এটা সমান আমরা 1 প্রমাণ করব। তো 1/cos ইকুয়াল টু কি? sec। 1/cos θ ইকুয়াল টু sec θ আমরা সূত্র পড়ছি, ঠিক কি না? তাহলে আমরা sec² আর 1/cot² মানে cot এর বিপরীত কি? tan। তার মানে আমরা লিখতে পারি
10 স্কয়ার, তার মানে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল কত 1, এটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তোমরা একটু দেখো বুঝছো কিনা। তোমরা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করে জানাবা ক্লিয়ার কিনা, মানে বোঝা যাচ্ছে কিনা। তাহলে 1 বাই cos স্কয়ার a মানে sec স্কয়ার a, আর 1 বাই cot স্কয়ার a মানে tan স্কয়ার a, তার মানে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কত 1। ইটস ওকে। এভাবে 6 এর যে কাজগুলো আছে, 6 নম্বরের ক খ গ একই রকম সিস্টেম, এগুলোতে আর আমরা পারবো, কটা তোমরা নিজেরা করবে। আর এবার সাথে চলে যাচ্ছি। সাতের ক বলছে sin a বাই cos a, আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sin a ডিভাইডেড বাই cos a কে, sin a divided by cos a के plus cos a by cos a divided by sec a। তোমাদের বই যাদের সামনে বই আছে বইটা খুললে তোমাদের একটু ভালো হবে। আমরা 9.1 এর সাথের ক করতেছি। প্রশ্ন হচ্ছে sin a by cos a के plus cos a by sec a equal to 1 প্রমাণ করার জন্য বলছি। তো এটা আমাদের জন্য ব্যাপার না, আমরা ঠিক আগের মতো করে চেষ্টা করব। এখন এখানে যে ব্যাপারটা আমরা একটু খেয়াল করি, sin এর বিপরীত কিন্তু cos a, আবার cos এর বিপরীত কিন্তু sec a। এবার আমরা এটাকে সমজাতীয় করতে চেষ্টা করব, হয় দুইটাকে sin বানাবো, না হয় দুইটাকে cosec বানাবো, ঠিক আছে, অথবা দুইটাকে cos বানাবো, না হয় দুইটাকে sec বানাবো, যাই বানাই না কেন আমরা আমার সূত্র পেয়ে যাব। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের সম্ভবত আমরা এটা একটা কাজ করতে পারি, sin a আমরা এটা লিখতে পারি। এখানে আমরা sin a টাকে ঠিক রাখলাম, cosec এর সূত্র হচ্ছে 1 বাই sin a, ঠিক আছে। তারপর এখানে প্লাস, এখানে cos a ঠিক থাকবে, sec এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই cos a। দেন আমরা এই ভগ্নাংশটাকে উল্টিয়ে দিব। দ্যাট মিন্স আমরা যদি এখানে sin a টাকে ঠিক রাখি, sin a এখানে এই চিহ্নটা হচ্ছে ভাগের চিহ্ন, আমরা জানি ভাগের গুণ দিলে ভগ্নাংশের হরটা লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা এখানে যদি ইনটু দেই তাহলে sin a উপরে আর 1টা নিচে চলে আসবে। অনুরূপভাবে এখানে যদি cos a ঠিক রাখি ইনটু cos a টা উপরে 1টা নিচে, তো 1 নিচে থাকা আর না থাকাটা কিন্তু এক কথাই, ঠিক আছে। তো দেন আমরা লিখতে পারি sin a স্কয়ার a প্লাস cos স্কয়ার a। আবার আমাদের ওই সূত্রে চলে আসছে আমরা, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। তাহলে আমরা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারি 1। সো 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, দেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তোমরা একটু ভালো করে দেখো আবার, আর তোমরা বুঝতেছো কিনা একটু কমেন্ট করবা, আর একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করো প্লিজ। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। তোমরা যারা ক্লাসটা সরাসরি দেখছো সাথে সাথে যদি লিখতে না পারো, তোমরা প্রয়োজনে পরে যেহেতু রেকর্ডিং এখানে থাকবে, তোমরা পরবর্তীতে ক্লাসটা আবার দেখে তোমরা এগুলো খাতায় উঠে নিবা। আবার তোমাদের অনেকে এই জিনিসগুলো পারো, তো
তবে ত্রিকোণমিতিক পারি বলে এটাকে অবহেলা করা যাবে না। ত্রিকোণমিতি কিন্তু কিছুদিন না করলে কিন্তু এটা মনে থাকে না। মনে হয় একবারে সহজ, সিম্পল, মানে আমাদের এটাকে বেশি গুরুত্ব দিতে হবে। 1 সপ্তাহ 15 দিন গেলেই দেখা যাবে যে জিনিসগুলো মনে হয় যে নতুন করে করতেছে এমন মনে হবে। সো মনে হচ্ছে সিম্পল, হ্যাঁ আসলে সিম্পলই, বাট প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে এবং তোমার গুরুত্বটা বেশি দিতে হবে। এবার 7 খ, লেফট হ্যান্ড সাইড সেকে বাই কোসে সেকে বাই কোসে মাইনাস টেন এ বাই কোটে। প্রশ্ন হচ্ছে 7 খ, সেকে বাই কোসে মাইনাস টেন এ বাই কোটে, এটা ইকুয়াল টু আমরা 1 প্রমাণ করব। তো 1 প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি? আমরা এখানে সেকেটাকে ঠিক রাখলাম, কসের পরিবর্তে লিখতে পারি 1 বাই সেকে, মাইনাস উপরে টেন এ ঠিক আছে, কটের পরিবর্তে লিখতে পারি আবার 1 বাই আমরা টেন। ওই আমরা টার্গেটটা বলছিলাম কি এর আগের মতোই, মানে সমজাতীয় অনুপাতে নেওয়া, হয় আমরা দুটাকে সেকে নিব বা দুটাকে কসে নিব, একই জাতীয় কিভাবে আমাদেরকে বানাতে সুবিধা হবে আমরা সেই চিন্তাটা কিন্তু সবাই করব। ইটস ওকে। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি সেকে, এখানে ভাগের চিহ্নটাকে যদি আমরা গুণ দেই তাহলে সেকে চলে যাবে উপরে, 1 নিচে, মাইনাস 10 এর ঠিক থাকবে ইনটু 10 এর 1 নিচে দেওয়া আর না দেওয়া তো যে কোনো সংখ্যার নিচেই তো মনে মনে 1 থাকে। সো এখানে আমরা 1 কে আর মূল্যায়ন করার দরকার নাই। আবার 1 উপরে থাকলে কিন্তু আবার ঝামেলা আছে, বি কেয়ারফুল। sec স্কয়ার a মাইনাস, তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, এটাও কিন্তু আমরা প্রমাণ করেছি, ঠিক না? আমরা তিনটা অনুপাত প্রমাণ করেছি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 এবং cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এই তিনটা কিন্তু আমরা প্রুফ করেছি, তোমরা অনেকে কিন্তু হোমওয়ার্ক করে পাঠিয়েছো। আর তিনটার সাধারণ ফর্মটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু আরো আমরা 4টা 5টা সূত্র তৈরি করতে পারবো। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারি 1, সো এখানে 1 লিখব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেন अगेन লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে? তোমরা এখনো অনেকেই লাইভে আসো নাই, যারা এখনো আসো নাই লাইভে আসো এবং আসার পরই কিন্তু একটা কমেন্ট করো, তাহলে আমাদের তোমাদের প্রেজেন্টটা এনশিওর করতে পারবো কারা কারা আসছো। তো সবারই দৈনন্দিন আসা উচিত, যদিও আজকে আমরা শুরুটা একটু সময় লেট হয়ে গেছে শুরু করাটা।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাথে গ সম্পন্ন করলাম, ঠিক কাছাকাছি, ভেরি সিম্পল। এখানে 1/1 প্লাস সাইন স্কয়ার এটাকে আমরা ঠিক রাখলাম। এখানে 1 এর 1, এখানে 1 এর 1, কোসেক স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/sin স্কয়ার। কোসেকটা হচ্ছে সাইনের বিপরীত, তার মানে কোসেকের পরিবর্তে লিখতে পারি 1/sin স্কয়ার। তো দেন তাহলে এরপরে এটা আবার ঠিক থাকবে প্লাস 1 এখানে sin স্কয়ার এটাকে আমরা লসাগু নিলাম। লসাগু নিলে sin স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে sin স্কয়ার এ, sin স্কয়ার দ্বারা sin স্কয়ার কে ভাগ করলে 1, তার মানে 1 দ্বারা 1 কে গুণ করলে 1। ইটস ওকে। 1/1 প্লাস sin স্কয়ার এ প্লাস ঠিক থাকবে। এখানে যে কাজটা আমরা ভাগের যদি গুণ দেই, আমি একটু ডাইরেক্ট করে ফেললাম, sin স্কয়ারটা চলে যাবে উপরে আর নিচে 1 প্লাস sin স্কয়ার ঠিক থাকবে। ভাগের এই গুণ দিলে আমরা উল্টাই ফেলবো, একটু শর্ট করে ফেললাম। এবার আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ফ্রিকশনেরই হর সেম হয়ে গেল, 1 প্লাস sin স্কয়ার এ 1 প্লাস sin স্কয়ার এ। তার মানে এখন আমাদের কাজ করতে সুবিধা হয়ে যাবে, এখন আমরা সেম লসাগুলো নিতে পারছি। এবার দুটো ভগ্নাংশের হর কিন্তু সেম হয়ে গেছে 1 প্লাস sin স্কয়ার এ, সো আমরা এখানে 1 প্লাস sin স্কয়ার এটাকে লসাগু নিলাম। এবার 1 প্লাস sin স্কয়ার এর যে লসাগু নিয়ে 1 প্লাস sin স্কয়ার এ 1 প্লাস sin স্কয়ার এ মিলে গেল, তার মানে শুধু 1 ভাগ করলে 1 থাকে। আবার এটাকে এটা দ্বারা ভাগ যদি করি তাহলে 1 sin স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে sin স্কয়ার এ। এবার উপরে 1 প্লাস sin স্কয়ার এ, নিচে 1 মাইনাস sin স্কয়ার এ, তার মানে ফিনিশ। দুটো যেহেতু সেম, হরলব সেম, তার মানে একটা একটা দ্বারা যদি ভাগ করি, অবশ্যই ভাগফল 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। পুরো কারো যদি বুঝতে সমস্যা হয় তোমরা মেসেঞ্জারে বা কমেন্টে কমেন্ট করলে আমি পরবর্তীতে তোমার উত্তরগুলো ওখানে আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। যদি কেউ প্রবলেম ফিল করো, আমি একটু বেশি করে বুঝাচ্ছি, কারণ এখানে তো আসলে কোশ্চেন করতে তোমাদের হয়তো একটু প্রবলেম ফিল করতে পারো, এই জন্য আমি খুব আস্তে ধীরে ইজি করে বোঝানোর চেষ্টা করতেছি। তো তোমরা আশা করি নিশ্চয়ই একটু মনোযোগ দিলেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, ধন্যবাদ। তোমরা অনেকে ক্লিয়ার দেখতে পাচ্ছ, আমি কমন পেয়েছি, ক্লিয়ার, থ্যাংক ইউ। আমরা এবার 8 এ চলে যাচ্ছি। tan a by 1 minus cot a, tan a by 1 minus cot a plus cot a by এত ইকুয়াল টু আমরা প্রুফ করব sec a cosec a plus 1। তোমাদের বইয়ের 8 এর ক নাম্বার প্রশ্ন হচ্ছে tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a equal to sec a cosec a plus 1 প্রমাণ করব। এটা কিন্তু অনেক মনোযোগ দিতে হবে, এটা কিন্তু একটু লেন্দি প্রসেস। এখানে সরাসরি চাইলেও আমরা সমজাতীয় প্রকাশ করতে পারছি না, আমরা সহজে লসাগু নিলেও আমাদের কাজ হচ্ছে না, সো আমরা বিকল্প পদ্ধতিতে আমাদেরকে যেতে হবে, ঠিক আছে? একটু তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। আমরা এখানে কি করতে পারি, tan এর পরিবর্তে লিখতে পারি sin a divided by cos a, 1 minus cot এর পরিবর্তে লিখতে পারি cos a by sin a, প্লাস cos a by sin a
এখানে আমরা কি কাজটা করলাম, এখানে যে কাজটা হয়েছে আমরা শুধু tan এর পরিবর্তে লিখছি sin a বাই cos a, আবার এখানে cot এর পরিবর্তে লিখেছি cos a মাইনাস cos a ডিভাইড বাই sin a, কারণ cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা, tan cot এর বিপরীত আমরা জানি tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, তাহলে cot ইকুয়াল টু কি হবে উল্টাটা cos a বাই sin a। অনুরূপভাবে cot এর পরিবর্তে cos a বাই sin a, 1 এর 1 মাইনাস ঠিক থাকবে, tan এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a ডিভাইড বাই cos a। এই ফর্মুলাটা আমরা আলোচনা করেছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন কিন্তু কিছুটা কাছাকাছি মনে হচ্ছে, sin cos সবগুলোর শেয়ার কিন্তু একরকম হয়ে যাচ্ছে, sin cos এরকম হয়ে যাচ্ছে, দেন আমাদের কাজটা করতে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো এই টার্মটা আমাদের এভাবে মনে রাখতে হবে, উপরে tan cot tan এটাই কোনোভাবেই কনভার্ট করা যাচ্ছিল না, তো যে কারণে আমরা এটাকে এই sin cos আমরা এভাবে পরিণত করে নিলাম। দ্যাট মিন্স tan এর পরিবর্তে আমরা sin a বাই cos a লিখেছি, আর cot এর পরিবর্তে cos a বাই sin a লিখেছি। ইটস ওকে। আচ্ছা, তো এবার আমরা কি করতে পারি, উপরের অংশটাকে ঠিক রাখবো, লবটাকে আমরা ঠিক রাখবো, আর হরে যে অংশটা আছে হরের অংশটাকে আমরা লসাগু করব, এখানে আমরা লসাগু করব, এখানে আমরা লসাগু করব। তাহলে উপরে sin a বাই cos a, নিচে লসাগু যাবে এটা sin a, sin a লসাগু গেলে এটা হবে sin a মাইনাস cos a প্লাস cos a বাই sin a, টা আমরা cos a লসাগু নিব, মূল দাগটা কিন্তু বড় হতে হবে নিচের দাগটা থেকে, মূল দাগটা কিন্তু ঠিক রাখতে হবে। অনেকে আমরা ইকুয়াল চিহ্নটা এমন ভাবে দেই, ইকুয়াল চিহ্ন দেই এদিকে বা এদিকে বা উপরে, এটা দেখে রাখতে হবে। এখানে এই মাঝখানে দাগটা হচ্ছে ভাগের দাগ, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, যেটা জটিল ভগ্নাংশের আকার ধারণ করেছে। দুটি ভগ্নাংশ যদি এই টাইপের হয় তখন এটাকে জটিল ভগ্নাংশ, কমপ্লেক্স ফ্রিকশন বলে। তাহলে এটাও একটা জটিল ভগ্নাংশ হয়ে গেল, এটা একটা জটিল ভগ্নাংশ হয়ে গেল। তার মানে আমরা নিচের যে হরটা ছিল, নিচের হরে লসাগু নিয়েছি sin a, তো sin a দ্বারা 1 কে যদি মাল্টিপল করি, গুণ করি, sin a কে sin a, আর sin a দ্বারা sin a এর ভাগ করলে 1, তাহলে cos a কে cos a, দেন প্লাস এর প্লাস। অনুরূপভাবে উপরের অংশটা ঠিক থাকবে, নো চেঞ্জ। নিচের যে অংশটা আমরা এখান থেকে যদি cos a লসাগু নেই, তাহলে cos a দ্বারা 1 কে মাল্টিপল করলে cos a কে cos a, cos a দ্বারা cos a কে ভাগ করলে 1, sin a কে sin a। জাস্ট নরমাল লসাগু যে নিয়মে করা হয় বাচ্চাদের, ওই লসাগুর মধ্যে করে আমরা কাজটা করব। এই লসাগুটা আমরা একটু ক্লিয়ার রাখবো। এবার যেহেতু জটিল ভগ্নাংশ এটা হয়ে গেছে, এটা কিভাবে ছোট করা যায়, এটা কিভাবে লঘিষ্ঠকরণ করা যায়, এই ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে ছোট করা যাবে বা লঘিষ্ঠ করা যাবে, সেই চিন্তা আমাদেরকে করতে হবে। এখন sin a বাই cos a আমরা যখন ইনটু দিব, sin a টা চলে যাবে উপরে, আমরা ভাগের গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলাম। এখানে এটা ঠিক আছে, মাঝখানে দাগটা ভাগের দাগ, ঠিক আছে, ভাগটাকে আমরা কি দিলাম গুণ, তো ভাগটাকে গুণ দিলে কি হবে, উল্টে যাবে, sin a টা চলে যাবে উপরে আর sin a মাইনাস cos a টা চলে যাবে নিচে। অনুরূপভাবে cos a বাই sin a উপরের অংশটা ঠিক আছে, খেয়াল করবা মাঝখানে ভাগের দাগে যে লম্বা করে দাগটা ভাগের দাগ, তো ভাগটাকে যদি আমরা গুণ আকারে প্রকাশ করি, cos a চলে যাবে উপরে আর cos a মাইনাস sin a টা চলে আসবে নিচে, ঠিক আছে। আচ্ছা, তো দেন আমরা দেখি এখানে কোন কাজ করা যায় কিনা। আমরা আসলে যে উল্টাইলাম, উল্টে এখান থেকে কোনো আমরা বেনিফিট পাচ্ছি না, তো আমরা এখান থেকে যদি বেনিফিট পাচ্ছি না, আমরা উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব, এতে কোনো সমস্যা নেই। লবের সাথে লবের গুণ করা যায়, হরের সাথে হরের গুণ করা যায়। তো দেন আমরা এখানে যদি sin a গুণ করি, sin a স্কয়ার a, নিচে থাকছে cos a
আমরা লবের সাথে লবের গুণ করলাম, হরের সাথে হরের গুণ করলাম। তোমরা এতটুকু দেখো, এতটুকু কোনো সমস্যা আছে কিনা। আশা করি তোমাদের এতটুকু কোনো সমস্যা থাকবে না। আমরা এরপরে কাজ করছি। দেন আমরা এরপরে sin a স্কয়ার a ডিভাইড বাই যা ছিল তাই cos a ইনটু sin a মাইনাস cos a মাইনাস cos স্কয়ার a ডিভাইড বাই sin a ইনটু sin a মাইনাস cos a। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে হচ্ছে এক লাইন দুইবার লিখছি, মনে হচ্ছে এটা যা এটা যা, একটু কিন্তু পার্থক্য আছে এখানে। এভরিথিং ইজ ওকে, বাট এখানে দেখো sin a মাইনাস cos a, এটা কিন্তু cos a মাইনাস sin a ছিল। তো cos a মাইনাস sin a টাকে যখন আমি sin a মাইনাস cos a লিখেছি, সামনে আমার অটোমেটিক একটা মাইনাস চলে আসছে। ওই যে মাইনাসে প্লাসে এখানে মাইনাস চলে আসছে। এখানে মাইনাস কেন দিলাম? ফর দিস রিজন, মাইনাস দেওয়ার মূল কারণ আমরা এখানে দুইটা হরটাকে যদি সেম করতে চাই, দুইটা হরকে যদি আমরা সমহর করতে চাই, তো সমহর করার জন্য এটা কিন্তু সেম সমহর ছিল না, এখানে এটার সাথে এটা কিন্তু ম্যাচ করছে না। তো দেখা যাচ্ছে আমরা দুইটা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটা এটার সাথে মিলে যাচ্ছে। তার মানে এখানে মাইনাস দিয়ে আমরা এটাকে সমহর করতে পারছি। যেহেতু আমরা এটাকে লসাগু নিব, লসাগু নেওয়ার পূর্ব শর্ত হচ্ছে ভগ্নাংশটাকে সমহর প্রকাশ করা, তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারলাম। দেন এবার আমাদের লসাগুটা নিতে আমাদের জন্য এই অংশটা এই অংশটা মিলে গেল, খুব সহজ হয়েছে আমাদের। প্রায় কাছাকাছি, সমহর বলা যাচ্ছে না সরাসরি, কারণ cos a sin a তো আর মিলছে না, কাছাকাছি কিছু একটা যেন মিলে যায় আর কি এখানে। তো সো আমরা এখানে নিতে পারি sin a ইনটু cos a ইনটু sin a মাইনাস cos a। আমরা লসাগু নিলাম। তাহলে এখানে আমি sin a cos a মাইনাস মিলে গেল এবং cos a মিলে গেল, তার মানে এখানে থাকে sin কিউব a। এখানে sin a বাদ হয়ে যাবে, sin a sin cos কিউব a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লক্ষ্য করি এখানে sin a মাইনাস cos a sin a মাইনাস cos a দুইটা কিন্তু মিলে গেল। এই অর্থাৎ ভাগ করব, এই অংশটা দ্বারা এই অংশটা ভাগ করলে এটার সাথে এটা বাদ যাবে, cos a বাদ যাবে, শুধু এখানে sin a থাকবে। আর এই sin a দ্বারা যখন sin স্কয়ার a কে আমরা গুণ করব, তখন এটা হয়ে যাবে sin কিউব a, দুইটা আর এখানে একটা, এখানে তিনটা sin কিউব, তিনটা sin হয়ে যাবে। অনুরূপভাবে এখানে sin a বাদ যাবে, sin a মাইনাস cos a বাদ যাবে, তার মানে ভাগ করলে এখানে অবশ্যই একটা cos a থাকবে। এই cos a দ্বারা যদি আমরা cos স্কয়ার a কে গুণ করি, তাহলে cos a আর cos স্কয়ার a হয়ে যায় cos কিউব a। ওকে, আমরা লসাগুর দিকে একটু খেয়াল করব। এবার আমরা a কিউব মাইনাস b কিউবের উৎপাদক সূত্র আমরা সবাই জানি। a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আমরা a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ এখানে sin a টাকে আমরা a ধরে নিব আর cos a টাকে আমরা b ধরে নিলাম। তার মানে a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। a minus b into a square plus
বি প্লাস বি স্কোয়ার, আর নিচে তাহলে এখানে সাইন এ কসে বাদ যাবে, সাইন এ কসে বাদ যাবে, লব হরে সাইন এ কসে মিলে গেল, সো এটা আমরা বাদ দিতে পারি। দেন কি অবশিষ্ট থাকছে এখানে, সাইন এ কস এ, আর এটাকে লিখতে পারছি আমরা একটু সাজিয়ে লিখলে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ প্লাস 2 সাইন এ, আচ্ছা ব্র্যাকেট দরকার নাই, এত 1 প্লাস 2 সাইন এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, তাহলে রুট থাকবে না। আচ্ছা তাহলে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ প্লাস sin a cos a, আর নিচে কাটাকাটি যাওয়ার পর sin a cos a অবশ্য থাকছে, তার মানে এটার পরিবর্তে আমরা তো লিখতে পারি sin a cos a। তো দেন এটা লিখতে পারি 1 বাই sin a cos a প্লাস sin a cos a। one by sin by cosec equal to right hand side। তোমরা দেখো আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, cosec এ sec এ প্লাস 1, এটা রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এখানে আমরা যে কাজটা করেছি, তো এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি আমরা করি a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে sin a মাইনাস cos এর সাথে sin a মাইনাস cos এ বাদ যাবে, তো যদি বাদ যায় তাহলে অবশিষ্ট যেটা থেকে যাচ্ছে, অবশিষ্ট থাকছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এ। এটাকে সাজিয়ে লিখলাম sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এ, তারপর লিখলাম sin a cos। দেন নিচে থাকে sin a এবং cos a, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারি 1, এটার পরিবর্তে লিখলাম 1, আর এখানে sin a cos a ঠিক থাকবে। এবার আমরা দেখতে পাচ্ছি 1 এর নিচেও sin a প্লাস cos a আছে, আবার sin a cos এর নিচেও এটা আছে, আমরা এটা দুটোকে পার্টিশন করে নিলাম, আমরা এটাকে আংশিক ভগ্নাংশের মতো করে নিলাম, দুটো পার্ট করে নিলাম, যেটাকে আমরা লিখতে পারি 1 বাই sin a cos a প্লাস sin a বাই cos a ইনটু sin a বাই cos a। তো এই sin a বাই cos a sin a বাই cos a যদি কাটা যায়, এটার পরিবর্তে 1, আর এটাকে আমরা আবার দুটো পার্টিশন করতে পারি 1 বাই sin a ইনটু 1 বাই cos a। তো 1 বাই sin a হচ্ছে cosec a, 1 বাই cos a হচ্ছে sec a প্লাস 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো, তোমরা এটা খাতায় উঠিয়ে নিবা, এটা বারবার প্র্যাকটিস করবা, এখানে আর বিকল্প কিছু নাই, যতটুকু আলোচনা করার বোঝানো হয়ে গেছে, তোমরা এটা 2-3-4 বার প্র্যাকটিস করলে, এটা একটু লেন্দি প্রসেস, 2-3 বার চেষ্টা করলে আশা করি তোমরা ইনশাআল্লাহ পারবা।
প্লাস টেন স্কোয়ার এ 1 বাই কট স্কোয়ার। 8 খ আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, আমরা এত ইকুয়াল টু 1 প্রুফ করব, ঠিক আছে। তো এখন কি করা যায় এটাকে, আমরা এখানে tan এর পরিবর্তে tan স্কয়ার এর পরিবর্তে sin স্কয়ার a বাই cos স্কয়ার a লিখতে পারি এবং cot স্কয়ার এর পরিবর্তে cos স্কয়ার বাই sin স্কয়ার লিখতে পারি। তো দেন আমরা এখানে হরের অংশটাতে আবার আমরা আগের মতো করে লসাগু করব। আমরা এখানে cos স্কয়ার আসলে স্কয়ারটা দেওয়া হয়, অর্থাৎ আমরা cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a আর sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর পরিবর্তে 1 লেখা যায়, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর পরিবর্তে পাশে আমরা সাইড নোট দিতে পারি, যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তো এটাকে যদি আমরা উল্টিয়ে দেই, cosটা উপরে চলে যাবে, sinটা উপরে যাবে, তার মানে লিখতে পারি আমরা cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, আমি একটু সরাসরি লিখে ফেললাম, ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আজকে আমরা আরেকটা কাজ করব, তোমরা যারা লাইভে আসতে পারো নাই তোমরা পরে রেকর্ডিংটা দেখে নিবা, আর যারা নতুন জয়েন করছো পিছনে আমরা স্ট্যাটিস্টিক্স আলোচনা করেছি, পুরো স্ট্যাটিস্টিক্স আলোচনা করেছি, ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনাগুলো আমরা সূত্রের প্রুফগুলো খুব ভালোভাবে আলোচনা করেছি, তোমরা পিছনে রেকর্ডিং ক্লাসগুলো দেখে নিবা, আশা করি তোমরা উপকৃত হবা। 8 শেষ, 9 তোমরা নিজেরা চেষ্টা করবা, আমি 10 একটা করে দিচ্ছি। 10 ক লেফট হ্যান্ড সাইড tan into root 1 minus sin স্কয়ার, তাহলে এখানে tan এ ঠিক থাকবে, 1 minus sin স্কয়ার এর পরিবর্তে লেখা যায় cos স্কয়ার। tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a, স্কয়ার রুটে বাদ দিলে শুধু cos a, cos a কাটা ইকুয়াল টু sin a, sin a সম্ভবত প্রুফ শেষে sin ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। এখানে 1 minus sin স্কয়ার মানে cos স্কয়ার, তাহলে এখানে স্কয়ার রুটে বাদ গেলে শুধু cos a থাকছে, আর tan এর পরিবর্তে sin a বাই cos a, তার মানে cos a বাদ যাবে, শুধু sin a থাকবে, সেটাই আমাদের প্রুফ করতে বলছে। খুব সহজ, ছোটখাটো আরামসে কিছু আসতে পারে 1 নম্বরের জন্য, ঠিক আছে। তো তাহলে আমরা আজকে 10 পর্যন্ত করলাম, তোমাদের কাজ আমি দিয়ে দিব, একটু বাড়াই দিব কাজটা, তোমাদের হোমওয়ার্ক SW 1407 1
9.1 থেকে 16 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা 1 থেকে 16 পর্যন্ত দেখবা, তোমরা A to Z সব দেখবা। যাদের যেখানে সমস্যা হবে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের অ্যানসার দিয়ে পাঠিয়ে দিব, বা আমি নেক্সট ক্লাসে এখানে তোমাদের কোনো সমস্যা হলে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তোমরা কমেন্টে লিখবা যে এত নম্বর সমস্যাটা, ঠিক আছে? আর তোমাদের হোমওয়ার্ক আজকে 14/7/2020 9.1 এর 1 থেকে 16 পর্যন্ত। 1 থেকে 16 পর্যন্ত করলে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই চ্যাপ্টারটা হয়তো ক্লোজ করে দিতে পারি। 2 দিনে আমাদের একটা চ্যাপ্টার আশা করি শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা কষ্ট করে অনলাইনে আসছো, তোমাদের সার্থকতাটা যেন থাকে, যে এত সময় ব্যয় করে তোমরা আসছো, সময়টা যেন তোমাদের কাজে লাগাতে পারো, সেই চেষ্টা থাকবে। এবং অবশ্যই হোমওয়ার্কগুলো আমি আবারও বলছি মেসেঞ্জারে সবাই পাঠিয়ে দিবা। অনেক শিক্ষার্থীরা দেখা যায় আজকের মধ্যে হোমওয়ার্ক করে ফেলে, ওই নেক্সট ক্লাসের জন্য আর ওয়েট করে না, আগে আগে হোমওয়ার্কগুলো পাঠিয়ে দেয়। তো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই ঠিকমতো কাজ করবা। তো ভালো থাকো, সুস্থ, ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আমাদের ক্লাসটা আমরা জানি রবি মঙ্গল বৃহস্পতি প্রতিদিন, রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 4টায় তোমাদের সাথে আমার দেখা হবে। তো ভালো থাকো সবাই, ওকে, আল্লাহ হাফেজ।